তুললেন তার আইনজীবী। এবার তার অভিযোগ আদালত থেকে মামলার কাগজপত্র না পাওয়ার, যদিও এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন বাদীপক্ষের আইনজীবী। তিনি বলছেন, খালাস চেয়ে আপিলের আগে সাজাপ্রাপ্ত আসামির পক্ষে বক্তব্য দিয়ে আদালত অবমাননা করেছেন ইউনূসের আইনজীবী। শ্রমিক ঠকানোর মামলায় ১ জানুয়ারি ৬ মাসের কারাদণ্ড হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের। ওই দিনই তাকে ১ মাসের জামিন দেন আদালত। তবে শর্ত হচ্ছে ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে অধ্যাপক ইউনূসকে। সে হিসেবে আপিলের সময়সীমা শেষ হচ্ছে ১ ফেব্রুয়ারি। মঙ্গলবার ইউনূসের আইনজীবীর অভিযোগ, মামলার বিচার চলাকালীন দাখিল করা নথিপত্র ফেরত দিচ্ছেন না আদালত। আপিল দায়ের নিয়ে জটিলতায় পড়ছেন তারা। সাজা দেওয়ার পরও আদালত ডক্টর ইউনূসের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করছে বলেও অভিযোগ তার আইনজীবীর। সাক্ষীদের জবানবন্দি এবং জেরার জবানবন্দি এবং যুক্তিতর্কের কাগজপত্র এবং আমরা যে জিনিসগুলি দিয়েছি সেগুলির আজ পর্যন্ত এগুলি আমাদেরকে সাবমিট করা দেওয়া হয় নাই। আদালতের কাছে থেকে রায় দেওয়ার পরেও আমরা বিমাতা সুলভ আচরণ পাচ্ছি, যেটা আইনের জন্য অত্যন্ত গর্হিত কাজ এবং এটা ন্যায় বিচারের পরিপন্থী। প্রতিপক্ষের এমন অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন বাদীপক্ষের আইনজীবী। তার দাবি, আপিলের আগে সাজাপ্রাপ্ত আসামির পক্ষে বক্তব্য দেয়া আদালত অবমাননার শামিল। সাজা মাথায় নিয়ে এই ধরনের বক্তব্য দেওয়া আদালত অবমাননার শামিল। কারণ উনি আপিল করতে হবে, আপিলে গিয়ে ওনার সমস্ত কথা বলতে হবে। আপিল যদি গ্রহণ করে, যদি কোনো ইন্টারলোকুটরি অর্ডার দেয়, তারপরে উনি কথা বলার রাইট আছে। এই মুহূর্তে ওনার অবস্থান সাজাপ্রাপ্ত ইউনূস গং। কাজে এই সাজাপ্রাপ্তর ব্যাপারে আপিল না করেই বিচারিক আদালত সম্পর্কে কোনো বক্তব্য নেওয়া, এটা ধৃষ্টতার শামিল। দেশে বিদেশে দৃষ্টি আকর্ষণ ও সহানুভূতি পেতে ইউনূসের আইনজীবীরা ঘোলা পানিতে মাছ শিকারের অপচেষ্টা করছে বলেও মনে করেন বাদীপক্ষের আইনজীবী। আপনি আপিল করেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।